তোমাদেরকে বাংলাদেশ নামের উড়োজাহাজের পথ থেকে বসিয়ে দেবো। তোমরা দেশটাকে রকেট গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা পিছনের সিটে প্যাসেঞ্জার সিটে বসে তোমাদেরকে শক্তি যোগাবো ইনশাআল্লাহ। আমি জামাত ইসলামের বিজয় চাই না, আমি চাই 18 কোটি মানুষের বিজয়। তাদের মূল্যবান ভোটে 11 দলীয় প্রার্থীরা নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে ইনশাআল্লাহ তাআলা আজিম আমরা নিজেদের ভাগ্য বদলের জন্য কাজ করব না, আমরা কাজ করব 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন। আমাদের নারী সমাজের জন্য একটি নিরাপদ বাংলাদেশ আমরা নিশ্চিত করতে পারবো কিনা, সমাজের সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কিনা, সমাজ থেকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি উচ্ছেদ হবে কিনা। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। আমাদের মায়েরা ঘরে চলাচলে এবং কর্মস্থলে নিরাপদ থাকবেন কিনা, আগামী 12 তারিখ আপনার দুটি ভোট সেই সিদ্ধান্ত জাতিকে জানিয়ে দেবে। এই দুটি ভোট দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটি, মানুষ একটা পরিবর্তনের জন্য মুখিয়ে আছে, সেই পরিবর্তনের পক্ষের ভোট, গণভোটে হা ভোট। গণভোটে কি বলবো? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। ইনশাআল্লাহ 12 তারিখের প্রথম ভোটটা সবাইকে সাথে নিয়ে আমরা হাতে দিয়েই আমাদের শুভযাত্রা শুরু করবো ইনশাআল্লাহ। মুক্তি হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে। এই ভোটটির কারণে এই বাংলাদেশে যারা সিন্ডিকেট করে, দুর্নীতি করে, মানুষের অর্থ লুপাট করে, সমস্ত অর্থ বাংলাদেশ থেকে চুরি করে বিদেশে পাচার করেছে, সেই অর্থ ফিরিয়ে আনার পক্ষের ভোট। নতুন করে আর লুটপাটকারী যাতে তৈরি না হয় তার পক্ষের ভোট। প্রিয় দেশবাসী, আমি আজকের এই মুহূর্তে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 71-এর রণাঙ্গনে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, যারা 24-এর গণ আন্দোলনে যুদ্ধ করেছিলেন, যারা শহীদ হয়েছেন, তাদের সকলের প্রতি আমি আরেকবার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে গত 15.5 বছর তিলে তিলে নির্যাতিত হয়ে যে সমস্ত দেশপ্রেমিক সহকর্মীবৃন্দ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মহান প্রভুর দরবারে তাদের শাহাদত কামনা করছি। আমাদের কঠিন সময়ে হাত পেতে বুক মিলে যারা আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন, তাদের প্রতিদান দেওয়ার মতো কোনো শক্তি আমাদের নেই। আপনাদের ভালোবাসা, আল্লাহ তাআলার রহমত আজকে বাংলাদেশ জামাত ইসলামের মতো একটি মুসলিম সংগঠনকে এখানে নিয়ে এসেছে। আমরা চিরদিনের জন্য আপনাদের কাছে ঋণী। আমরা শুধু মহান প্রভুর দরবারে দোয়া করি, আল্লাহ যেন এই দুনিয়ায় আপনাদের সম্মান বৃদ্ধি করে দেন এবং আল্লাহ যেন আখিরাতেও আপনাদেরকে সম্মানিত করেন। আপনাদের সকলের এই সীমাহীন ভালোবাসা, আমাদের প্রতি আপনাদের সমর্থন, আপনাদের অব্যাহত সহযোগিতা আমাদেরকে ইনশাআল্লাহ এই জাতির মুক্তির মঞ্জিলে নেতৃত্ব দেওয়ার জন্য সহযোগিতা করবে, আমরা আশা করি ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আপনাদের মূল্যবান ভোটে 11 দলীয় প্রার্থীরা নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে ইনশাআল্লাহ তাআলা আজিম আমরা নিজেদের ভাগ্য বদলের জন্য কাজ করব না, আমরা কাজ করব 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন। দায়িত্বহীন কণ্ঠে আরেকবার বলতে চাই, কোন ব্যক্তি, পরিবার, দলের নয়, গোষ্ঠীর নয়, বরঞ্চ আমরা চাই জনগণের সরকার। আরো পরিষ্কার করে বলতে চাই, আমি জামাত ইসলামের বিজয় চাই না, আমি চাই 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় হলে আমাদের সকলের বিজয় হবে। কোন দল, কোন গোষ্ঠী, কোন পরিবারের বিজয় অতীতে বাংলাদেশকে শান্তি দিতে পারে না, সম্মান এনে দিতে পারে নাই, যুবকদের হাতে কাজ তুলে দিতে পারে নাই, মায়ের জাতিকে ইজ্জত দিতে পারে নাই। আমরা এই জন্য কোন দলের বিজয় চাই না, আমরা জনগণের বিজয় চাই। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, আমাদের ঐক্যের বিজয় হবে ইনশাআল্লাহ তাআলা আজিম। নির্বাচনকে সামনে রেখে নানাবিধ ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা ও সমস্ত ষড়যন্ত্রকে ভয় পাই না। এই দেশের বীর সন্তানেরা গুলির সামনে খালি হাতে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছে, কোন সন্ত্রাস, কোন গুন্ডামিকে দেশের মানুষ পরোয়া করে না। সেই যুব সমাজের জন্যই আমাদের সবকিছু। এই
রাষ্ট্র আমরা তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত। তোমাদের হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। তোমাদেরকে বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে বসিয়ে দেবো। তোমরা দেশটাকে রকেট গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা পিছনের সিটে প্যাসেঞ্জার সিটে বসে তোমাদেরকে শক্তি যোগাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। 12 তারিখে সকালে ফজরের নামাজ পড়েই সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটের হিসাব পুরোপুরি নিয়ে বিজয়ের মালা গলে দিয়ে ইনশাআল্লাহ আপনারা ফিরবেন। ফিরে ভালো করে উযু করে 2 রাকাত নামাজ বিজয়ের চোখে 4টা সেজদা দিয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন, তৌফিক কামনা করবেন। আল্লাহ যদি আমাদেরকে বিজয়ী করেন তাহলে এই বিজয় যেন আমরা জনগণকে উপহার দিতে পারি। 5টা বছর আমরা যেন নিবিড়ভাবে জনগণের জন্য আমাদের সমস্ত যোগ্যতা উজাড় করে কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ। আজকের এই গণমিছিলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে এখন আমরা গণমিছিলের কার্যক্রম শুরু করছি। আল্লাহ হাফেজ।